মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা। দেশ জাতির সমৃদ্ধ কামনায় করেন দোয়া। নতুন সরকার আসছে, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এটাই আমাদের চাওয়া। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। মুসলিম উম্মা যেন ঐক্যবদ্ধ হয় এবং মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে, সারা মুসলিম উম্মাহ তারা এক হবে এবং এই আশা পোষণ করি। মুসল্লিরা বলেন, এক মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যাতর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।